দুর্গাপুজোর কেনাকাটা করতে গিয়ে আর ঘরে ফিরল না স্ত্রী। 3 কন্যা সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী। এবার শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিখোঁজ হলেন গৃহবধূ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা 2 নং ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড় শৌলমারি গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গত 30শে সেপ্টেম্বর সোমবার বেলা 12টার দিকে ফালাকাটায় শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ। সময় পেরিয়ে রাত শেষে ভোর হয়ে গেলেও আর ঘরে ফেরেনি সরস্বতী দেব সিংহ নামের 30 বছরের ওই মহিলা। খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করলেও কোনো খোঁজই মেলেনি বলেই দাবি পরিবারের। অবশেষে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার। অন্যদিকে নিখোঁজ গৃহবধূ স্বামী সর্বানন্দ দেব সিংহ পেশায় একজন রাজমিস্ত্রি। দিনরাত এক করে কাজ করে সংসারকে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন তিনি। অন্যদিকে পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পূর্বে ওই গৃহবধূ সোশ্যাল মিডিয়ায় বেশ সময় কাটাতেন। তবে আদেও কি নিখোঁজ হয়েছেন গৃহবধূ নাকি এর পেছনে আলাদা কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে বেশ শোরগোল পড়েছে এলাকায়। অন্যদিকে মায়ের চিন্তায় না খেয়ে রয়েছেন তার 3 কন্যা সন্তান। অপেক্ষা করছে কখন মা আবার ফিরে আসবে বাড়িতে। যাই নিখোঁজ আছে, কি হয় তোমার? বেটার বলে সরস্বতী দেখ, মুই তো হইলে জানো না। মুই বুড়ি মেনছি 4টা আন্দি খোয়া মুই ঘাস কাটি দিলাম। সোমবার দিনতে বলে ফালা কাটা গেছে বাজার করি। ওই বাজার করে গেছি, হঠাও মুই না জানো, কিচ্ছু জানো না। সান্দাত ফিরে ঘাস কাটি আসিয়া চাংড়া বান্ধা হাট গেছো। হাট হাতে আসি দেখুন বাড়ি আন্দার। হ্যাঁ ফালা করে গেছি, মা করে গেছি। কাঙ্কয় বলে ফালা কাটা বাজার করে গেছি, নাই নাই নাই। তারপরে ফির বেড়া আসিছে আনতে দেখছে, এই যে সালাসে নেই, উঠুল বলে হেঁটে নেই, হোটে নেই, কোটে গেছি নেই। মুই কেমন করি কবা পাং বারে, কেমন করি বুড়ি মানুষ মুই কেমন করি কবা পাং। রাগ করে গেছে না বাজার করে গেছে না কাং শুধু কোনো ঠিক ভাগিছে। ঝগড়া জান না গালা মনে ভেতরে করে না না করে মুই তো আর জানো না ঝগড়া করা। মুই হাইটে বাড়ির থাকুন যাইল, কোনো অভাব নেই, কোনো অভাব নাই। ভাতে কাপড়ে তেলে সাবনে একেবারে হ্যাঁ দেয়। বেড়া আনি উঠেই দেয় তেল সাবন একেবারে মেলা। মুই এরা কি করি কবা পাং। বেটাও গেছে কাজত, বউটা কেমন করে গেছে এইটাই তো জ্বালা না গাছ। বউটা ফিরে আসুক। হ্যাঁ ফিরে বাচ্চালা আছে। মুই তো বুড়ি মেনছি পাঙাই না এত ঝামেলা টানিস। এই ছাওয়া কান্দে আমরা কান্দি। তোমার নাম কি? মোর নাম খেলামতি। দেখ তো সোমবার আমরা 2 ভাইয়ে রাজমিস্ত্রি কাজে যাই। কাজে যাওয়ার কালীন আমরা তো সব বাড়ির মানুষ বাড়িতেই থাকে। তাই আমরা তো কাজে ছেড়েছিলাম। উনি কি ছিল যে বাড়িতে বাচ্চা কাচ্চা দিয়ে সবাই থাকে। থাকার পরে যে এমন নাকি ওদের বাচ্চা কাচ্চা যে আমাদের ভাস্তিগুলো আছে তাদেরকে বলছিল যে আমি একটু ফালাকাটা মার্কেট করতে যাই। এই মার্কেট করতে যাওয়া তবে থেকে দিন মোটামুটি 12টা। তবে থেকে সোমবারের থেকে আর উনি বাড়ি ফিরে নেই, আজ অব্দি ফিরল না বাড়িতে। খোঁজ পাননি? না, এখনো খোঁজ পাইনি। হ্যাঁ, বাজার করার নাম করেই বাড়ি থেকে বাইরে হয়ে যায়। খোঁজা হয়েছে? হ্যাঁ, সবার বাড়ি খোঁজা হয়ে গেছে। থানায় মিসিং ডায়েরি দেওয়া হয়েছে। আজকেও গেছি, আজকে বৃহস্পতিবার, আজকেও সকালবেলা গেছি। তারপরেও তো আর কি আমরা খোঁজ পাইনি। যদি খোঁজ পাওয়া যায় সাংবাদিকের তরফ থেকে তাহলে আমাদের খুবই ভালো হয়। ছেলে নেই, মেয়ে 3 জন। সবাই মোটামুটি বড়। একজন ধরে না 12 বছর, একজন 8 বছর, একজন 5 বছর। কোন একটা ধারণা কি আমরা তো আর বলতে পারি না যে কারোর সাথে গেছে, কিন্তু গেছে ও মার্কেট করার জন্য। এখন ওইখান থেকে কি হলো, কি কিডন্যাপ করলো না কি করলো সেটাই ডায়েরিতে লেখা আছে। কারণ মার্কেট করতে ফালাকাটা মার্কেটে যাওয়ার পরে তিনি নিখোঁজ, এতটুকুই আমরা জানি। না না পাইনি। আমরা চাচ্ছি যাতে এই প্রশাসনের তরফ থেকে যদি একটু করে যদি বা আমাদের ভাইয়ের বউকে যদি ফিরেই পাই তাহলে ওদের বাচ্চা কাচ্চা 3টে আছে, ভবিষ্যৎ আছে, তাদেরকে ভালো পড়াশোনার ব্যাপার আছে। এখন তো ওদের বাচ্চা কাচ্চার স্কুল লাইফ, মা যদি না থাকে বাচ্চা কি করে মানুষ হবে। রাজমিস্ত্রি কাজ করতেন। আচ্ছা, ওইভাবেই সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা।
আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।